Hello dear viewers, welcome to my class. I am Saddam Hussain with you. আজকে আমরা ভয়েস নিয়ে আলোচনা করব। ইংরেজি সেন্টেন্সে ভয়েসের ব্যবহারটা জানা খুবই জরুরি বিকজ ভর্তি পরীক্ষা এবং কম্পিটিটিভ পরীক্ষায় ভয়েস থেকে সবসময় প্রশ্ন আসে। ভয়েসকে সিম্পলি দুই ভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। ইংরেজি সেন্টেন্সে সাধারণত আমরা যখনই কোনো ফাইনাইট ভার্ব বসাবো সেই ফাইনাইট ভার্বটাকে অবশ্যই চিন্তা করতে হবে অ্যাক্টিভ ফাইনাইট ভার্ব নাকি প্যাসিভ ফাইনাইট ভার্ব। ভয়েসের ক্ষেত্রে ফাইনাইট ভার্বের চেঞ্জটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা একটা সেন্টেন্সে যে ভার্বটা বসাবো অথবা যে সেন্টেন্সটা আমি ব্যবহার করবো সেটা অ্যাক্টিভ হবে না প্যাসিভ হবে সেটা বোঝার একটা সহজ উপায় হচ্ছে যে সেন্টেন্সে আমার ভার্বটা ব্যবহার করবো সেই ভার্বটাকে আমরা কে দ্বারা প্রশ্ন করবো। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করার পর যদি দেখি ভার্বের কাজটা সাবজেক্ট দ্বারা সম্পাদিত হয় তাহলে সেন্টেন্সটা আমরা বলবো অ্যাক্টিভ। ভার্বের কাজটা সাবজেক্ট দ্বারা সম্পাদিত না হলে সেন্টেন্সটা হবে প্যাসিভ। ভর্তি পরীক্ষায় কয়েকভাবে ভয়েস থেকে প্রশ্ন আসে, তার মধ্যে অনেক সময় আসে অ্যাক্টিভটা দেওয়া থাকে বলে প্যাসিভ করো অথবা প্যাসিভ দেওয়া থাকে বলে অ্যাক্টিভ করো। আবার অনেক সেন্টেন্স থাকবে যে সেন্টেন্সে তোমাকে বের করে নিতে হবে যে প্রশ্নটা অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে, সেই অনুসারে তোমাকে আনসার করতে হবে। ভয়েসের পরিবর্তনের ক্ষেত্রে অনেকভাবে আমরা পরিবর্তন করতে পারি। টেন্স রিলেটেড অনেক ভয়েসের পরিবর্তন করতে হয়। মডেলের ক্ষেত্রে ভয়েসের পরিবর্তন আছে, জিরান ইনফিনিটিভের ভয়েসের পরিবর্তন আছে, তাছাড়া এডিশনাল এক্সেপশনাল কিছু নিয়ম আছে। সবগুলি আমরা প্রতিটা আজকে ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। সো সবাই মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করতে হবে। তো ভয়েসের ক্ষেত্রে অ্যাক্টিভের একটা স্ট্রাকচার আছে, প্যাসিভের একটা স্ট্রাকচার আছে। অ্যাক্টিভের ক্ষেত্রে আমরা সাধারণত যে সেন্টেন্সগুলো ব্যবহার করে থাকি সেটাই হচ্ছে মূলত অ্যাক্টিভ স্ট্রাকচার। যেমন ধরো সিম্পলি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই হচ্ছে আমার অ্যাক্টিভের স্ট্রাকচার। আর এই অ্যাক্টিভটাকে যখন আমরা প্যাসিভ করতে যাব সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে অ্যাক্টিভ সেন্টেন্সের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটাকে হচ্ছে প্যাসিভের সাবজেক্ট আমরা ব্যবহার করব। যে মূল ভার্বটা অ্যাক্টিভে ব্যবহার করব সেই মূল ভার্বের উপর ভিত্তি করে আমরা একটা অক্সিলারি ভার্ব ব্যবহার করব। দেন হচ্ছে একটা মূল ভার্ব হবে এবং সেন্টেন্সে সাধারণত বাই ব্যবহার করে অ্যাক্টিভের সাবজেক্টটাকে প্যাসিভের অবজেক্টে বসাতে হবে। তো প্রিপোজিশন হিসেবে বাই ছাড়া অন্যান্য প্রিপোজিশন হয়, সেক্ষেত্রে এডিশনাল কিছু নিয়ম আছে, এক্সেপশনাল কিছু নিয়ম আছে, সেটা আমরা পরে আলোচনা করব। তবে আমরা এখন সাধারণত ধরে নিয়েছি বাই ব্যবহার করব। যেমন ধরো তামিম প্লেস ক্রিকেট। তো আমি যদি চিন্তা করি প্লেয়ার তো খেলা করে, কে খেলে, সিম্পলি আনসার আসবে কি তামিম খেলে। তো যেহেতু তামিম খেলে সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্স এবং আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট এবং ভার্বটা প্রেজেন্ট ইনডিফিনিট, সো আমার সেন্টেন্সটা প্রেজেন্টে অ্যাক্টিভ আছে। তো প্রেজেন্টের অ্যাক্টিভটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানালাম, যে দ্যাট মিন্স ক্রিকেটটাকে সাবজেক্ট বানালাম, প্রেজেন্ট ইনডিফিনিটের জন্য ইজ বসালাম, প্লের ভিতরে হচ্ছে প্লেট বসালাম, বাই যোগে তামিম বসালাম, আমার হয়ে গেল। একটা কথা না বললেই নয়, প্যাসিভ সেন্টেন্সে যে মূল ভার্বটা বলবে সেই মূল ভার্বটা মনে রাখতে হবে অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। দ্যাট মিন্স প্যাসিভে যে মূল ভার্বটা থাকবে সেই মূল ভার্বটা অবশ্যই হবে কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এই হচ্ছে মোটামুটি ভয়েসের বেসিক কথা। আমি তোমাদের এখন টেন্স রিলেটেড যে ভয়েসের চেঞ্জ করতে হয় আমাদের সেটা একটু বোঝানোর চেষ্টা করব, ভালো করে বোঝার চেষ্টা করব। ভিউয়ার্স, এখন আমি তোমাদের হচ্ছে টেন্স রিলেটেড ভয়েসের যে আমরা কি পরিবর্তন করব সেটা সিম্পল একটা চার্টের মধ্যে আমি চেষ্টা করেছি সবগুলো টেন্সকে আনার জন্য। তো ইংরেজি সেন্টেন্সে আমি তোমাদের প্রথমত হচ্ছে প্রেজেন্ট এবং পাস্ট টেন্সের যে ভয়েস চেঞ্জ করব আমরা কিভাবে সেটা সম্পর্কে ধারণা করব। প্রথমে আসে আমরা ইনডিফিনিট নিয়ে আলোচনা করি। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যাক্টিভের ক্ষেত্রে যে ভার্বটা বলবে সেই ভার্বটা হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে হবে কি ভার্বের পাস্ট ফর্ম। সো প্রেজেন্ট ইনডিফিনিটের যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব সেক্ষেত্রে আমরা সিম্পল হচ্ছে সাবজেক্ট উপর ভিত্তি করে অ্যামিজার বসাবো অক্সিলারি ভার্ব হিসেবে এবং মূল ভার্বটা হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক সেম ভাবে পাস্টের ক্ষেত্রে হবে অক্সিলারি ভার্ব হিসেবে ওয়্যার, ওয়াজ ওয়্যার এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা একটা एग्जांपल দেখি, মীরা প্লেস ব্যাডমিন্টন। এই সেন্টেন্সে আমি দেখতে পাচ্ছি প্লেয়ার তো খেলে, কে খেলে, মীরা খেলে। সো এই সেন্টেন্সে কিন্তু সিম্পলি আমরা বুঝতে পারছি এটা অ্যাক্টিভ আছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট এবং ভার্বের প্লেসটা প্রেজেন্ট ফর্ম। এই প্রেজেন্ট ইনডিফিনিট যুক্ত প্রেজেন্ট অ্যাক্টিভ সেন্টেন্সকে আমরা প্যাসিভ করব কিভাবে, অবজেক্টটাকে তার সাবজেক্ট বানালাম ব্যাডমিন্টনকে, প্রেজেন্ট ইনডিফিনিটে ব্যাডমিন্টনের উপর ভিত্তি করে অ্যামিজারের জন্য কি ব্যবহার করলাম, ইজ ব্যবহার করলাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করলাম এবং বাই যোগে অবজেক্ট করলাম। ঠিক সেম ভাবে আমার সেন্টেন্সটা যদি এমন থাকতো মীরা প্লেট, তাহলে প্রশ্নটা হতো কি পাস্ট ইনডিফিনিটে, আর পাস্ট ইনডিফিনিটের প্যাসিভের ক্ষেত্রে আমি কি ব্যবহার করতাম, ওয়াজের পরিবর্তে ইজের পরিবর্তে শুধু ওয়াজ ব্যবহার করতাম। যে মীরা প্লেড ব্যাডমিন্টনের আনসারটা কি হতো, ব্যাডমিন্টন ওয়াজ প্লেড বাই মীরা। বাট সাবজেক্ট অবজেক্টে কিন্তু আমরা ওইভাবে আর কোনো পরিবর্তনের প্রয়োজন হচ্ছে না। এরপর আসলে কন্টিনিউয়াসের আমরা অ্যাক্টিভ প্যাসিভ কিভাবে করব। একটা সেন্টেন্সে যখন হচ্ছে ভার্বের সাথে এম ইজ আর হয়ে এরপরে ভার্বের সাথে যখন আমরা আইএনজি করব
দ্যাট মিনস একটা সেন্টেন্সে যখন অ্যামিজারের পর বারবার সাথে আইএনজি দেখবে সেটাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ওয়াজ এর পর যখন বারবার সাথে আইএনজি দেখবে সেটাকে বলবো কি পাস্ট কন্টিনিউয়াস। এটা হচ্ছে আমার অ্যাক্টিভ সেন্সের ক্ষেত্রে। বাট কন্টিনিউয়াসের যখন আমরা পেসিভ করতে যাবো সেক্ষেত্রে যেটা করতে হবে অ্যামিজারের সাথে বিং যুক্ত করে বি3 করতে হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা ওয়াজ এর সাথে বিং যুক্ত করে বি3 করবো, তাইলে আমার প্রশ্ন আনসার হয়ে যাবে। যেমন ধরো মীরা ইজ প্লেয়িং ব্যাডমিন্টন, এই প্রশ্নটাকে যদি আমি পেসিভ করতে যাই সিম্পলি হবে ব্যাডমিন্টনের সাথে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে ইজ ব্যবহার করলাম, আর সূত্র অনুসারে আমরা কি ব্যবহার করতে হবে বিইআইএনজি বিং প্লেড বাই মীরা। প্রেজেন্ট কন্টিনিউয়াসের পেসিভে হবে কি অ্যামিজারের সাথে বিং যুক্ত করে বি3। ঠিক সেম ভাবে আমি যদি পাস্ট কন্টিনিউয়াস করতাম যে মীরা ওয়াজ প্লেইং ব্যাডমিন্টন, আনসার হতো কি ব্যাডমিন্টন ওয়াজ বিং প্লেড বাই মীরা। তো এই হচ্ছে মোটামুটি তোমার কন্টিনিউয়াসের পেসিভ অ্যাক্টিভ। এখন বলবো পারফেক্টের অ্যাক্টিভ পেসিভ আমরা কিভাবে করব। একটা সেন্টেন্সে সিম্পলি প্রেজেন্ট পারফেক্ট হবে কিভাবে, অ্যাক্টিভ হলে হ্যাভ হ্যাজ এর পরে বি3 হবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভ মানে কি সাধারণ যে টেন্স স্ট্রাকচার সেটা হ্যাড প্লাস বি3। বাট যখনই আমরা প্রেজেন্ট পারফেক্টের পেসিভ করব সেক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ এর সাথে বিন যুক্ত করে বি3 করতে হবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা হ্যাড বিন করে বি3 করতে হবে। যেমন ধরো এই প্রশ্নটা যদি আমি বলি মীরা হ্যাজ প্লেড, প্লেটের পরিবর্তে হলো প্লেড, মীরা হ্যাজ প্লেড ব্যাডমিন্টন মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ আছে। আর এটাকে যদি আমি পেসিভ করতে চাই তাহলে কি করতে হবে যে ব্যাডমিন্টন হ্যাজ বিন প্লেড বাই মীরা। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভটা ছিল কি মীরা হ্যাজ প্লেড ব্যাডমিন্টন, সো অবজেক্টটাকে আমি সাবজেক্ট বানালাম ব্যাডমিন্টন হ্যাজ। আমরা সূত্র অনুসারে আমরা যখন হচ্ছে পেসিভ করতে যাবো পারফেক্ট সেক্ষেত্রে অবশ্যই বিন যুক্ত করতে হবে হ্যাভ হ্যাজ এর সাথে, বিন ব্যবহার করলাম প্লেড বি3 প্লেড বাই মীরা। সো এই হচ্ছে মোটামুটি তোমাদের টেন্স রিলেটেড যে ভয়েসের চেঞ্জ সেটা। একটা কথা না বললেই না, সেটা হচ্ছে টেন্স রিলেটেড যখন আমরা ভয়েস করতে হবে সেক্ষেত্রে অবশ্যই মনে রাখবা পেসিভের ক্ষেত্রে যে মূল ভার্বটা বলবে ওই মূল ভার্বটা অবশ্যই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। সিম্পল ভাষা যদি আমরা বলি ইনডিফিনিটের ক্ষেত্রে অ্যামিজার ওয়াজার হয়ে আমরা অ্যামিজার ওয়াজারের উপর বি3 যুক্ত করে পেসিভ করব। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অ্যামিজার ওয়াজারের সাথে বিং যুক্ত করে বি3 করব। পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ এস হ্যাড এর সাথে বিন যুক্ত করে আমরা বি3 করলে আমাদের অ্যাক্টিভ থেকে ইজিলি আমরা পেসিভে ভার্বটাকে পরিবর্তন করতে পারবো। এখন আমি তোমাদের দেখাবো মডাল, তারপর হচ্ছে জিরান ইনফিনিটিভ আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে পেসিভে কনভার্ট করব। সো মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো। আচ্ছা এখন তোমাদের আমি ভয়েসের কিছু ব্যতিক্রম ব্যবহার দেখাবো এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় মূলত এই অংশ থেকে বেশি প্রশ্ন আসে। প্রথমে আমি মডালের ভয়েসের কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমি দেখাবো। সাধারণত আমরা জানি মডাল যখন কোনো সেন্টেন্সে বলবো সেক্ষেত্রে অ্যাক্টিভ সেন্স প্রকাশ করলে মডালের পর অবশ্যই ভার্বের বেস ফর্ম বসাবো। আর যদি সেন্টেন্সটা প্যাসিভ সেন্স প্রকাশ করে সেক্ষেত্রে মডালের পর আমরা বি যুক্ত করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করব। যেমন দেখো মীরা উইল বাই এ কার, চিন্তা করে কে কিনবে, সিম্পলি আমরা বুঝতে পারছি কি মীরা কিনবে। যেহেতু হচ্ছে সেন্টেন্সটা অ্যাক্টিভ সেন্স প্রকাশ করছে সেজন্য উইলের পর জাস্ট সিম্পল ভার্বের বেস ফর্ম বসছে। বাট এটাকে যদি আমি প্যাসিভ করতে চাই তাহলে কি করতে হবে এ কার, জাস্ট উইল যেহেতু আছে উইল আমরা মডাল হিসেবে ব্যবহার করলাম এবং আমরা হচ্ছে বলছি মডেলের পেসিভের জন্য আমরা কি ব্যবহার করব বি ব্যবহার করব। আমরা ফর্মুলা অনুসারে বাই এর বি3 হচ্ছে বট বাই মীরা। এখানে একটা কথা বলে রাখি আমরা ফিউচার টেন্সের ভয়েস নিয়ে বলি না, সেক্ষেত্রে এই অংশটা যদি বুঝতে পারো তাহলে ফিউচারের ভয়েসটা এখানে কভার হয়ে যাবে, কারণ আমরা জানি ফিউচারের ক্ষেত্রে আমরা সচরাচর অক্সিলারি ভার্ব হিসেবে শ্যাল অথবা উইল ব্যবহার করে থাকি। সো মডেলের ক্ষেত্রে আমরা যেটা করবো একটি বলে মডেলের পর ভার্বের বেস ফর্ম করবো, পেসিভ হলে মডেলের সাথে আমরা বি যুক্ত করে বি3 করবো, সেক্ষেত্রে সাবজেক্টকে অবজেক্টে সাবজেক্ট করলে মোটামুটি ভয়েস চেঞ্জটা হয়ে যাচ্ছে। তো এক্সেপশনাল হচ্ছে আমরা জিরান ইনফিনিটিভের আমরা হচ্ছে কিভাবে অ্যাক্টিভ থেকে পেসিভ করব। আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হচ্ছে জিরান, তো একটা সেন্টেন্সে যখন জিরান বসবে ওই সেন্টেন্সটা আমাদের একটু জাস্টিফাই করতে হবে যে ওই সেন্টেন্সের যে জিরান অংশটা বা ভার্বালের অংশটা বসেছে সেটা অ্যাক্টিভ সেন্স প্রকাশ করছে না প্যাসিভ সেন্স প্রকাশ করছে। আমরা সিম্পল অ্যাক্টিভ সেন্স যদি প্রকাশ করি তাহলে ভার্ব প্লাস আইএনজি করলে জিরান হয়ে যায়। বাট যখন জিরানের অংশটা আমরা পেসিভ করতে হবে সেক্ষেত্রে আমরা বিং প্লাস বি3 ব্যবহার করে পেসিভ করতে হবে। এক্সাম্পলটা বুঝতে পারলে বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। যেমন ধরো I saw the opening of a new branch. I saw the opening of a new branch. এবং এই সিচুয়েশন তুমি চাইলে হচ্ছে অবজেক্টকে সাবজেক্টকে অবজেক্ট করতে পারবে না, বিকজ তোমার এই ধরনের সেন্টেন্সে অবজেক্টটা ভায়াবল হবে না। সো ওই সিচুয়েশনে আমরা যখন সলিউশন করতে যাবো মানে অ্যাক্টিভ থেকে পেসিভ করতে যাব আমাদের যেটা করতে হবে সাবজেক্ট এবং ভার্বকে ঠিক রাখতে হবে। ভার্বাল অথবা জিরান্ডের পরে যে অবজেক্টটা থাকবে সেটাকে হচ্ছে জিরান্ডের আগে নিয়ে আসতে হবে। সো আমি যদি এই সেন্টেন্সটা সলিউশন করতে চাই এটা হচ্ছে আমার অ্যাক্টিভ, এটা হচ্ছে আমার প্যাসিভ। সো আইসো দুই জায়গায় ঠিক আছে, আমার জিরান্ড এখানে আছে ভার্ব প্লাস আইএনজির পরে আছে অবজেক্ট হিসেবে কি নিউ ব্রাঞ্চ, আমি হচ্ছে জিরান্ডের আগে নিউ ব্রাঞ্চকে নিয়ে আসলাম আইসো নিউ ব্রাঞ্চ। আর ভার্ব প্লাস আইএনজির পরিবর্তে আমরা যেটা ব্যবহার করব বিং প্লাস বি3। সো ওপেনিং এর ক্ষেত্রে ওপেনিং এর জন্য আমরা বিং দিলাম এবং ওপেনের বি3টা হচ্ছে কি ওপেন।
তো আমার প্রশ্নটা ছিল আই স দ্য ওপেনিং অফ এ নিউ ব্রাঞ্চ, এটা আনসারটা হবে কি আই স এ নিউ ব্রাঞ্চ বিং ওপেন্ড। তো রুলসটা হচ্ছে সিম্পল, যে জিরান্ডার যদি আমরা প্যাসিভ করতে চাই, জিরান্ডার পরে যে অবজেক্ট থাকবে সেটাকে জিরান্ডার আগে আনতে হবে, এবং জিরান্ডার পরিবর্তে আমরা বিং প্লাস যে ভার্বটাকে আমরা জিরান্ড করবো সেই ভার্বটা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করে দিলে হয়ে যাচ্ছে। এরপর আসো ইনফিনিটিভের প্যাসিভ করবো কিভাবে। আমরা জানি সিম্পলি ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্যাসিভ ফর্ম, তবে যে সেন্টেন্সে আমরা যে অংশটা ইনফিনিটিভ বসাচ্ছি সেই অংশটা যদি প্যাসিভ সেন্স প্রকাশ করে অথবা প্যাসিভ করতে যাই, আমরা জাস্ট টু বি প্লাস বি থ্রি করে ফেললেই হয়ে যাবে, অথবা টু এর সাথে বি যুক্ত করে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করলে হয়ে যাবে। দেখো, রাজন এক্সপেক্টেড মি টু ইনভাইট হিম টু দ্য পার্টি অথবা ইন মাই বার্থডে পার্টি। তো আমি হচ্ছে রাজন এক্সপেক্ট করেছিল আমি যেন তাকে আমার বার্থডে পার্টিতে ইনভাইট করি। তো এটাকে যদি আমি প্যাসিভ করতে যাই, এটা আমার অ্যাক্টিভ আছে, এটাকে যদি আমি প্যাসিভ করি, সিম্পলি দেখো রাজন এক্সপেক্টেড টু ইনভাইট থেকে জাস্ট খালি টু বি ইনভাইটেড করে দিলে আমার প্রশ্নটার আনসার হয়ে যাচ্ছে। এই হচ্ছে মোটামুটি মডাল জিরান ইনফিনিটিভের তোমার অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার উপায়, অথবা প্যাসিভ হলে আমরা কিভাবে সলিউশন করবো সেটা বোঝার উপায়। তাছাড়া ভয়েসের কিছু সূক্ষ্ম সূক্ষ্ম নিয়ম আছে, এগুলো আমি একটু মুখে বলে দিই তাইলে হবে। সাধারণত আমরা জানি যে আমরা একটি থেকে প্যাসিভ করতে গেলে প্যাসিভে সচরাচর আমরা প্রিপোজিশন হিসেবে বাই ব্যবহার করে থাকি। তো কিছু কিছু এক্সেপশন আছে, যেমন ধরো নো, নো এর সাথে কখনো বাই বসে, নো এর সাথে টু বসে, যেমন ইউ আর নোন টু মি, সো ইউ আর নোন টু মি, হ্যাঁ। অথবা যেমন আই নো ইউ, এটাকে যদি প্যাসিভ করি ইউ আর নোন টু মি হবে, নো এর সাথে টু হবে, সেজদের সাথে অ্যাড হবে। তো তোমরা যেটা করতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য বয়েস থেকে সচরাচর যেটা থেকে টেন্স রিলেটেড বয়েস থেকে বেশি আসে, এবং এই অংশটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তাছাড়া যদি বয়স সংক্রান্ত ডিটেলস আরও জানার ইচ্ছা থাকে বা জানতে চাও, সেক্ষেত্রে তোমরা চাইলে আমার বইতে দেখতে পারো। আমার বইটা যদি কারোর প্রয়োজন হয় সেক্ষেত্রে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে। আর আমার ক্লাস সংক্রান্ত যদি কারোর কোনো কনফিউশন থাকে অথবা যদি কারো জানার থাকে এডিশনাল, সেক্ষেত্রে কমেন্টসে ইউর মোস্ট ওয়েলকাম। তো আজকে আমি ক্লাস এখানেই শেষ করছি, তবে যাওয়ার আগে একটা কথা না বললেও নেই, যারা আমার ক্লাসে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।